এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ নরসিংদীতে। গতকালকে 5.7 মাত্রার যে স্মরণকালের অন্যতম বৃহত্তর ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, সেই উৎপত্তিস্থল যে নরসিংদী, সেই নরসিংদীতে রয়েছে এবং নরসিংদীতে যে কয়েকটি জায়গায় ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পলাশ রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ, সেই মডেল কলেজটিতে বর্তমানে আমি সেই মডেল কলেজটিতে যে মূল সড়ক অর্থাৎ যে গেট সেখানে আমি রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রায় 2 ফুটের মতো সেটি বলা যায় যে মাটি দেবে গিয়েছে। আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করছি এবং এরপরই এটি গতকালকে দেবে যাওয়ার পর যে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে, সেই আতঙ্ক কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে এবং সাধারণ মানুষ বলছেন যে তাদের যারা এখানে বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের ভাষ্য যে তাদের এত বয়সে এরকম ভূমিকম্প, বিকট আওয়াজ, বিকট শব্দে চারদিকে কাঁপুনি দেয়া, এরকম আসলে পরিস্থিতি তারা এর আগে কখনো দেখেননি, তারা এমনটি বলছেন। এবং এই যে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এখানে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী এখানে রয়েছেন যারা এখানে পড়াশোনা করছেন। আর যেহেতু গতকাল শুক্রবার ছিল, যার কারণে মূলত এই শিক্ষার্থীদের উপস্থিতি এখানে ছিল না। এখানকার যারা স্টাফ রয়েছেন তারা বলছেন যে যদি গতকালকে একাডেমিক কার্যক্রম চালু থাকতো তাহলে এখানে ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হতে পারত, সেটি তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে মাটি যে ফাটল ধরেছে, ফেটে গিয়েছে এবং দেবে গেছে, সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এরপরই এখানে স্থানীয় যারা রয়েছেন গতকাল থেকেই মূলত এক ধরনের আতঙ্ক তাদের ভিতরে কাজ করেছিল এবং আজকেও তারা এরকম একটি আতঙ্কময় একটি পরিস্থিতির মধ্যে রয়েছে। আমরা একজন মুরব্বীর সাথে একটু কথা বলবো যে আপনি আপনার লাইফে এমন ভূমিকম্পের সম্মুখীন কখনো হয়েছেন কিনা, যদি আপনি আরও ভূমিকম্প দেখে থাকেন গতকালকের ভূমিকম্পটাকে আপনি কিভাবে তুলনা করবেন? নাম বলবো? আমি মোহাম্মদ জামাল উদ্দিন। 1967 সালে আমার জন্ম, 59 বছর হয়ে গেছে, কিন্তু আমার জীবনে ভূমিকম্প দেখেছি এমন ভয়াবহ ভূমিকম্প আমার জীবনে দেখিনি। এই যে আমার চাকরি জীবন, আমার গ্রামীণ ব্যাংকে অনেক জায়গায় আমি ঘুরছি। গতকালকে যে আমাদের একটা মিটিং ছিল, আমাদের ম্যানেজারদের মিটিং ছিল, এখানে আমাদের বিভাগ প্রধান আসছিলেন। সেই মিটিংয়ে আমরা উপস্থিত, হঠাৎ করে 10:38 এই ভূমিকম্পটি হয়। আমরা সবাই ভীত হয়ে গেলাম যে বিল্ডিংটা কাঁপতেছে, আমাদের নিজস্ব ভবন, বিল্ডিং কাঁপতেছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এই রেসিডেন্সি কলেজের সামনে এরকম একটা ফাটল দেখা দিছে, ডেইরি ফার্মের সামনে একটা ফাটল দেখা দিছে। কিন্তু এটা আমার জীবনের সর্বোচ্চ ভূমিকম্প, যা আমি কখনো দেখি নাই। এটা আমার একটা জীবনের রেকর্ড, যে আমার 59 বছর। আমরা একজন মুরব্বীর সাথে কথা বললাম যে 59 বছর বয়সে তিনি তার জীবনে প্রথম এত বড় যে ভয়ানক যে ভূমিকম্প, সে ভূমিকম্পের সম্মুখীন তিনি হয়েছেন। আমরা এবার একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো, যিনি এই কলেজের স্টাফ। তিনি গতকালকে যখন এখানে ভূমিকম্প সংঘটিত হয় তিনি ঘটনাস্থলেই ছিলেন। আমরা একটু কথা বলি যে গতকালকে যখন এখানে ভূমিকম্প হয় তখন আপনি এখানেই ছিলেন এবং আপনি এর আগে যেমনটি বলছিলেন সেটি আরেকবার একটু বলবেন যে আসলে তখন আপনি কি দেখেছেন এবং আপনার কাছে কি মনে হয়েছিল ঠিক সেই সময়টিতে? সেই সময়টিতে লাগলো যে একটা কিয়ামত সৃষ্টি হয়ে গেছে। যখন মনে করেন একটা বিশাল একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে দৌড়ে আমরা বাইরে এলাম, বাইরে আইয়া দোয়া ইউজ করতেছি। মনে করেন আতঙ্ক হইয়া, মনে করেন যে আমাদের সেন্স নাই, দেখি যে মাটিটা আর এই গড়টা লইয়া পুরাটা রেপে গেছে, পায়ের থেকে মাটি টাইনা যাইতেছে, এইদিকে নিয়ে আইতেছে। তখন আমরা কারে দৌড় দিলাম পিছন দিকে, দৌড় দেখে সেই জায়গায় দাঁড়ায় রয়েছি। দাঁড়িয়ে দেখলাম যে এটা কমপক্ষে 3 ফুট জায়গা নিচু হয়ে গেছে। একটু আরেকজন স্টাফের সাথে একটু কথা বলি যে আপনিও গতকালকে এখানে ছিলেন, ঠিক কি দেখেছেন এবং এই যে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এখানে ঠিক কতজন শিক্ষার্থী এখানে পড়াশোনা করে এবং গতকালকে যদি শিক্ষার্থীরা বা এখানে থাকতো তাহলে কোন ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল এবং পাশাপাশি আপনাদের এই কলেজের ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন, কেমন ক্ষয়ক্ষতি হলো? আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। পরে চিন্তাধারা করে দেখলাম যদি কলেজটা খোলা থাকতো
স্টুডেন্টরা অনেক ক্ষয়ক্ষতি হইতো। তো আমাদের এখানে স্টুডেন্ট 454 এরকম আছে। তো বন্ধ থাকার জন্য মানে অনেক ভালো হয়েছে আর কি। আর ক্ষয়ক্ষতি তো দেখতেছিনি, তখন আমি ভিতরে ছিলাম, হঠাৎ করে একটা ঝাঁকি দিল, মনে হইতেছে বিল্ডিং মনে হয় পড়ে যাইতেছে। পরে দৌড় দিয়ে বের হয়েছি, বের হওয়ার পরে এখন দেখি সামনের দিকে মাটি ধসে যাইতেছে, নিচ দিয়ে যাইতেছে। ভাবছি হয়তো কিয়ামত মনে চলে আসছে। পরে এখন কোথায় গিয়ে লুকাবো, মানে এই জায়গা পাইতেছি না। পরে পিছন দিকে দৌড় দিছি, দেওয়ার পরে ওই দিক যাই একবার, ওই দিক আসি একবার। পরে একটু থামছে, থামার পরে এখানে এসে দেখলাম অবস্থা খুবই খারাপ। এরপরে আমাদের বিল্ডিং ওইখানে ফেটে গেছে। তারপরে যে ল্যাব আছে, সায়েন্স ল্যাব, এইখানে কেমিক্যাল পড়ে ছিটকে মিটকে গেছে, এই আর কি। দর্শক, আপনারা দেখলেন যে আমরা এখানে যে প্রায় প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং বয়োবৃদ্ধ দু একজনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদের জীবনে, তাদের এত বছরের যে জীবন, এই জীবনে তারা এই প্রথম এত বড় ভয়ঙ্কর ভূমিকম্পের সম্মুখীন হয়েছেন। এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে তাদের ভিতরে এখন পর্যন্ত গতকালকের যে ভূমিকম্পের যে দৃশ্যটি, সেটি এখন পর্যন্ত তারা ভুলতে পারছেন না। এবং ক্রমান্বয়ে বা যখনই তারা সেই গতকালকের যে ভূমিকম্পের যে 5.7 মাত্রা যে ভূমিকম্পটি হয়েছিল, সেটি যখনই তাদের মনে আসে তখনই তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করে। এবং সব মিলে বলা যায় যে নরসিংদীতেও এই ভূমিকম্পের প্রভাবে 4 জন নিহত হয়েছেন, এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু নিহতের খবর রয়েছে এবং আহত হয়েছেন প্রায় 2 শতাধিকেরও বেশি। এবং এই আতঙ্ক থেকে আসলে তারা কখন নাগাদ উঠে আসবে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণেও তারা সরকারের হস্তক্ষেপ তারা কামনা করছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে গতকালকের স্মরণকালের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের আতঙ্ক এখন পর্যন্ত নরসিংদীতে রয়ে গেছে।